গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। ও বেরোচ্ছে অফিস, মোটামুটি যেটুকু রেডি করতে পেরেছি ওকে আমি দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই কালকে মাংসের ঝোলটা করাই ছিল, তো মাংসের ঝোলটা গরম করলাম, তারপরে ওটা নামিয়ে ভাত বসালাম, ভাত নামিয়ে চা বসালাম, চা নামিয়ে ওর সকালে সুজি হতে বসালাম, আর ভাতের সাথেই আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। এই তো এই সব করলাম আর কি। তিনে একজন দাঁড়িয়ে ছিল, তাই আমি চারে আর আটকে রাখিনি, ছেড়ে দিচ্ছি। তিনেও তো আটকে রেখে দিয়েছে। তো চলো দেখা যাক। একটু বসে নিয়েছি, এখন বাজে 8:25। চলে এসেছি রান্নাঘরে। আজকে না কেন জানি না আমার কাজ করার কোনো মুডই হচ্ছে না, খুব ঘুম ঘুম পাচ্ছে, কেমন একটা যেন লাগছে। মানে আমি জানি আমি বাড়িতে আসতে বলেছি কাকিদেরকে, দুপুরে খাবে কাকিরা এসে, তারপরেও কেন এতটা আলসেমি লাগছে আমি বুঝতে পারছি না। প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে আজকে লাগছে, এক একদিন হয় না এরকম। তো ওই জন্য ঠিক কাজে জুত পাচ্ছিলাম না, কিন্তু করতে তো হবেই। তো যাই হোক, এবার চলো তাহলে রান্না। আরো বেশি কেমন একটা লাগছে, কারণ জানি করতে হবে ওই আর কি, কেমন টেস্ট হবে। কারণ ওই আর কি ইন্ডাকশানে কষানো যায় না, ওটা আমার সবচেয়ে বিরক্ত লাগে ইন্ডাকশানে রান্না। কিন্তু আগেও করেছি, এখনো করতে হয়, বিপাকে পড়লে তো করতেই হবে। ইন্ডাকশানটা ছিল বলে তাও বাঁচোয়া। তো চলো শুরু করি। গুছিয়ে গুছিয়ে এখন এটাকেই যেন সাজানো জিনিস হয়েছে। কড়াইটাকে আবারও বসিয়ে দিয়েছি আমি, আর ধোকাটা এখানে এবার কেটে নেব। কিন্তু আগে ধোকাটাকে করবো না, কেটে আপাতত রেখে দিই, ইঁচড়টা বসাই, এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে। এখানে আমি কেটে নিয়েছি, আমি চৌকো চৌকো করেই কেটেছি, নিমকির মতো শেপটা আমি দেইনি। তো আমার মনে হয় আমার কাছে চৌকোটাই শেপে কি আসে যায়, খেতে ভালো হলেই হলো। ডাল সেদ্ধ তো এখানে হয়ে গেছে, আর ইঁচড়টা করবো এখানে। এখানে দুটো দেবো ধোকাতে আর দুটো দেবো ইঁচড়ে, আর এখানে আলুটা ভাজতে বসিয়েছি। এখন বাজে 9:17 মতো, আর আমার মোটামুটি ঘর ছাড়তে হয়ে গেছে, সমস্ত গোছানো হয়ে গেছে। এই যে বিছানা বাটিও গুছিয়ে দিয়েছি, তারপরে এই জায়গাটাতে বেশি জামা কাপড় ছিল না, পরার জামা কাপড়ই ছিল, তো স্নান করে আমি পরবো, ওগুলো এখানে রেখেছি। আর ওদিকে রান্নাঘরে রান্না চলছে। তো ইঁচড়টা করে একটু ইন্ডাকশনটাকে রেস্ট দেব, ততক্ষণে ভাবছি আমি ডালের সবজিগুলোকে কেটে নেব। ধোকাটাকে একদম লাস্টে করব। তো এই যে ইঁচড়টা এখানে কষা হচ্ছে এখনো, তো এটা হতে থাকুক, তারপরে একটু রেস্ট দিয়ে ডালটাকে বসাবো। এই তো প্ল্যান প্রোগ্রাম রয়েছে। বেগুনটা কেটে নিয়ে আগে নুন হলুদ মাখিয়ে রাখি ওটাকে। ইঁচড়টা তৈরি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম, কতটা টানবে আমি জানি না, আর তারপর খাওয়ার টাইমে আরেকবার গরম করব, তাই জন্য একটু ঝোল ঝোল মতো রাখলাম। আর একদম শুকনো শুকনো তরকারি দেওয়াই যায় না, যতই ডাল থাকুক না কেন, তাই জন্যে এতটা ঝোল যদিও বা রাখবো না, একটু তো টেনে যাবে। কারণ এখন সবেই বাজে 9:30 মতো, না 9:43 বেজে গেছে। উড়ি বাবারে, একটা রান্না করতে এতক্ষণ। তো এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিই। আর এটাকে নিরামিষ করেছি, পুরোপুরি ঘি গরম মশলা দিয়ে নামালাম, আর আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা এইসব দিয়ে করেছি আর কি। ইন্ডাকশনটাকে যতক্ষণে রেস্ট দিচ্ছি ততক্ষণে ভাবছি আমি ডালের সবজিটা কেটে নিই। কিছু তো কাজ এগোতে হবে, ডালের সবজিটা কেটে ডালটা যতক্ষণে হবে ততক্ষণে আমার ঘরটা মোছা হয়ে যাবে। তারপর মুছে নিয়ে আবার ইন্ডাকশনটাকে রেস্ট দিয়ে আমি স্নানে চলে যাবো, তারপর পুজো টুজো দিয়ে ধোকাটা বানাবো, এটাই প্ল্যানে রেখেছি। আর কাকিরা আসলে আমি ভাতটা বসিয়ে দেবো আর বেগুনটাকে ভেজে নেব, এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে আমার। দেখা যাক কতটা কি হয় প্ল্যান মতো। আর ইন্ডাকশনটাকে আমি ভীষণ বেশি রেস্ট দিয়ে দিয়ে ইউজ করি। টাচউড যে আমার ইন্ডাকশনে এখনো হাত দিতে হয়নি। হ্যাঁ দেখো, প্রমি যখন অফিস যায় তখন আমার রেস্ট দেওয়ার টাইম হয় না। এবার ইন্ডাকশন কি হয়, হতে হতে যখন গরম হয়ে যায় তখন ও নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আমি চাইলেও ওকে অন করতে পারবো না। তাই আমি ও নিজে থেকে বন্ধ হয়ে যাওয়ার আগেই, ও প্রেশার পায় বলেই নিজে থেকে বন্ধ হয়ে যায়, তো নিজে থেকে বন্ধ হওয়ার আগেই আমি ওকে রেস্ট দিয়ে দিই। বাবা, যে গ্যাস না থাকলে এটা তো আমার ভরসা, একদিকে তো হয়ে তো যায়, দেরি হোক আর যাই হোক, তো এই জন্য আমি রেস্ট দিয়ে দিয়ে করি। এখানে আমার ডালটাও হয়ে গেছে, নিচে সবজি, তারপরে ডালটা পড়ে গেছে, তাই ওপরটা হয়তো একটু পাতলা পাতলা দেখতে হতে পারে। আর ইচ্ছে করে একটু নামালাম, কারণ পরে না ওই ঘন হয়ে যায়, জমাট বাঁধতে থাকে ডালটাকে, তাই জন্য। তো চলো, মোটামুটি তো ডালটাও হয়ে গেল। দেখো আর একটু বেশি হলে এই বাটিটাতে আর ধরতো না। তো যাই হোক, এটা তো হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে একটু মেজে ঘষে নিই কড়াইটা, ভাবছি ধোকাটা ভেজে ফেলবো। ভেবেছিলাম ধোকাটা ভাজবো, কিন্তু না, ধোকাটা সেই সকাল থেকে সাজানো গোছানোই রয়েছে এখনো। তো আমি রান্না বসিয়েছি অবশ্যই, এই যে চলছে। আসলে আমি ঠিক করেছিলাম যে ভেজ ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে তোমার ইঁচড় আলুর তরকারি আর ধোকা বানাবো। তো নিরামিষ, এমনি আবার সুগার আছে, চাটনি খাবে না,
তো এই মানে চাটনি খাবে না বলতে মিষ্টি থাকে, তাই জন্য কাকি খুব একটা খেতে চায় না। তো যেটা খেতে চায় না হয়তো আমি বানিয়েছি বলে ভাবে মেয়ে বানিয়েছে একটু খেয়েই দেখি, তো ওই জন্য যাতে আমি কষ্ট না পাই তাই জন্য হয়তো খেয়ে নিত। কিন্তু ওই আর কি সুগার আছে, তো আগের বারও কাকি একটুখানি টেস্ট করে ভাইকে দিয়ে দিয়েছিল, তো ওই জন্য আমি ভাবলাম যে দরকার নেই। কিন্তু মনটা একটু খচখচ করছিল, এমনি নিরামিষ, তার উপর ইঁচড়া ঝোঁকা ডাল ভাজা তেমনটা লাগছিল বলে তাই জন্য একটু ফুলকপি দিয়ে পনির বসিয়েছি। আর একটা ছোট্ট আলু, ওটা বলতে পারো আমার জন্যই দিয়ে রেখে দিয়েছি, কারণ আমি শুধু ফুলকপি আর পনির দিয়ে ঠিক ভালো খাই না, একটু আলু থাকলে বেশি ভালো খাই। তো এই যে পনির আর এই যে আলু খুব একটা খুঁজে পাওয়া যাবে না, কয়েকটা আছে। আর হচ্ছে এই যে ফুলকপি এরকম সাইজের করে কেটে নিয়ে বসিয়েছি। ফুলকপি আলুটা ভাজার পর পনিরটা এই জাস্ট দিয়েছি, আর টমেটোটা এইমাত্র দিলাম। এখানে আমার পনিরটাও হয়ে গেছে, পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে যেটা দেখলে। তো চলো এটাকে এবার সরিয়ে দিই, এবার ধোকাটা করলেই হয়ে যায়। এখন বাজে হচ্ছে 11:25, কখন থেকে রান্না করছি দেখছোই তো, 8:30 থেকে। মানে আজকে যেন কত অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে আমার, এরকম হয়ে যাচ্ছে। এখানে আমার ধোকাটাও রেডি হয়ে গেছে, তো সবটাই হয়ে গেছে। এটাকেও এবার ঢাকা চাপা দেব, আর মোটামুটি সব গোছানো টোছানোই হয়ে গেছে। চলো এবার যাবো আমি স্নানে, আর স্নান সেরে পুজোটা দেবো। স্নান দান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বসলাম, বাবা হাঁপিয়ে গেছি রীতিমতো। তো এখানে তো প্রমি এসে অফিস থেকে পড়বো, ওই জামা কাপড়টা রয়েছে, আর তো সব দেখলেই তোমরা গুছিয়ে দিয়েছি, আর রান্নাবান্নাও হয়ে গেছে। আর একটু আগে তো ও তো আসলে আমার পনিরটা করার প্ল্যানে ছিল না, প্ল্যান যদি থাকতো তাহলে আমি না এসে বসতাম না, যেহেতু ভেবেছিলাম যে পনিরটা করবো না, পরে ভাবলাম, তাই জন্য একটু লেট বলতেই পারো। তবে কাকিরাও বেরিয়ে গেছে, এখন বাজে 12:25, তো কাকিরা বেরিয়ে গেছে, কাকিরাও চলে আসবে, অটোতে আছে এখন। এখন বাজে 4:30, আমি কাকিদেরকে জাস্ট অটোতে তুলে দিয়ে এইবার রুমে যাচ্ছি। আজকে আর হাঁটতে যাব না, ঠিক ভালো লাগছে না আজকে। সবাই এলে ভালো লাগবে, বেশ গল্প করতে করতে দিনটাই কেটে গেল, মনেই হলো না কোথা দিয়ে দিনটা কাটলো। চলো আর একটু টাইম থেকে গেলে প্রমির সাথে দেখা হতো, আর 1 ঘন্টা মতো। কিন্তু কাকিদের আজকে রাতে আবার ট্রেন আছে। দেখানোই হয়নি, কাকি শুধু মিষ্টি এনেছে। দেখো এখানে 6টা বক্স মিষ্টি এনেছে। আমি কাকিকে বলছি তুমি কি করেছো এগুলো, 4 রকমের মিষ্টি আছে। আমি এখান থেকে 7খানা মিষ্টি শেষ করতে পেরেছি। 7খানা মিষ্টি আমি খেয়েছি। কাকিদের যে 3 জন এসেছিল কাকিরা, তো আমি হয়তো ব্লগে বলেছিলাম 2 জন, তো না 3 জন এসেছিল। তো আমি তাদেরকে দুটো করে দিয়েছিলাম। আমার কাছে মিষ্টি দই আনা ছিল, ওই বাঙালি যেটা মাদার ডায়েরি দইটা আমরা খাই। কাকিদেরও খেয়ে বলছিল ব্যাঙ্গালোরে এরকম দই কোথায় পেলি। তো তাই বলছিলাম আজকে না আমাকে কিরকম একটু দেখতে লাগছে, ভীষণ বেশি টায়ার্ড লাগছে দেখতে। তো যাই হোক, 6টা তাদেরকে দিয়েছিলাম। কাকি বলছিল শোনা তুই একটা খা আমাদের সামনে, তো তখন আমি একটা খেয়েছি। এই হচ্ছে 7 পিস মিষ্টির গল্প গেল। চলো এইগুলোকে বক্স থেকে নামিয়ে কন্টেনারে করে রাখি। জাস্ট দেখো, বাপরে বাপ, এটাতেও থেকেও 2টো দিয়েছিলাম, তারপরে এটা থেকেও পেয়েছিলাম, তাই এখান থেকেও একটা দিয়েছিলাম, একটা আমি খেয়েছি। আর এখান থেকে এইটাই প্যাকেটে 4টে ছিল, এখান থেকে 3টে দিয়েছিলাম আর কি কাকিদেরকে, ব্যাস। আর তো এই যে কত মিষ্টি, বাপরে বাপে কবে শেষ হবে ভগবানই জানে। একটু শুয়েছিলাম, উঠে এলাম, তো উঠে এসে ভাত বসাবো, ভাতটা পরে বসাবো, চালটা ধোবো এখন। এই হাঁড়িটায় একটুখানি ভাত রয়েছে আর কি। আর এখানে বসিয়েছি ডাল আর একটা ডিম সেদ্ধ আমার জন্যে। আর ডালটা ও খাবে, ওকে বললো অমলেট খাবে, ডিম সেদ্ধ খাবে না, আর একটু ছাতু মাখা দিয়ে ভাত খাবে। আর এখানে জন্য 2 পিস মিষ্টিও খাবে বললো, তাই বার করে রেখে দিলাম, ঠান্ডা মিষ্টি খাবে তাই জন্য। তো এই তো চলো, আজকে আর শরীর দিচ্ছে না। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। হ্যাঁ, কালকে মানে দুপুরে যে ভেজ ডাল আর একটু ধোকা ছিল, কিন্তু প্রমি বলে ওটাও কালকে অফিসে নেবে, রাতে খাবে না। তো ঠিক আছে, যেহেতু ইন্ডাকশন আমারও না কিছু রান্না করা থাকলে সুবিধাই হয়, তো কালকে ভেজ ডাল ধোকা আর মাছ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ব্যাস।
তো চলো সেগুলো হতে থাকুক। আজকের মতো টাটা, গুড নাইট। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর তোমরা হয়তো ভাবতে পারো যে দেবলিনা কাকি এলো, তুমি তো দেখালে না বা কিছু। তোমরা অনেকেই জানো আমি ফ্যামিলির সাথে থাকলে বা ফ্যামিলি কেউ এলে আমি টাইমটা স্পেন্ড করতেই বেশি পছন্দ করি। যদিও আমার ডেইলি ব্লগ, হ্যাঁ ডেইলি ব্লগ আমি কি করছি না করছি সবটাই জানিয়েছি, তার মানে যে সবটাই শেয়ার করতে হবে বা দেখাতে হবে তার তো কোনো মানে নেই। সেখান থেকে কিছু কিছু পার্ট আর কি। তো আমি আর সবাই দেখবে ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেও না, তাই জন্য আমি একটু সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করে নিই। ব্যাস হয়ে গেল এই তো। তো চলো আজকের মতো টাটা।